আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদেরকে জিহাদ করতে বলেছে, চেষ্টা করতে বলেছি। আর বিজয়, জয় আর পরাজয় যেটা দান করেন তিনি কে? আল্লাহ। এটা মেনে নিতে হবে বান্দাকে, আপনি চাইলেই পারবেন না। সেজন্য আপনি শুধু চেষ্টা করেই সফলতা অর্জন করতে পারবেন না, আপনার চেষ্টা চালাবেন, পাশাপাশি দোয়া করতে হবে কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদা। আদ-দুআ রাসুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মূল। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। আর এই দোয়া যখনই বান্দা আল্লাহর প্রশংসা করার পরে তার নবীজির শানে দরুদ পড়ে, যখন রব্বানা যালামনা আনফুসানা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে শিখিয়েছেন? আল্লাহ। নবীজি বললেন, যে পদ্ধতি বললাম এই পদ্ধতিতে এ পর্যন্ত আসার পরে আপনার যা ইচ্ছা আল্লাহর কাছে চান। আর শেষে চাওয়া শেষ হয়ে গেলে এবার আপনি আল্লাহকে বলেন রব্বানা, বলেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মাঝখানে যা চেয়েছেন কবুল করে দিবেন কে? আল্লাহ। প্রথমে রব্বানা যালামনা দিয়ে শুরু করেছেন আমাদের বাবা আদম আলাইহিস সালামের দোয়া, আর যেটা দিয়ে শেষ করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। সেজন্য বান্দা শুধু চেষ্টা করেই অর্জন করতে পারবে না, চেষ্টার পাশাপাশি দোয়া করতে হবে কার কাছে? কারণ প্রকৃত সফল এবং বিজয় দান করেন যিনি, তিনি কে? এখন তোমাদের একটা দায়িত্ব হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। এখানে সারিউ জমার সিগা বহু বছর ব্যবহার করে বলেছেন, সকলকে বললেন তোমরা যারা ঈমানের উপরে অবিচল আছো, এক আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও। কারণ আল্লাহর কাছে যদি একবার ক্ষমা হয়ে যায়, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন জান্নাত আল্লাহ দিবে আকাশের মতো বিশাল, জমিনের মতো বিশাল। এটা সর্বশেষ জান্নাতি ব্যক্তির জন্য আল্লাহ একটা ছোট্ট গিফট দিবেন। সুবহানাল্লাহ। যদি জান্নাত যেতে হয়, জান্নাত মূলত আমাদের বাবার বাড়ি। আমাদের সবার আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। বলেন আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? জান্নাত। মূল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাতে। কেন বাড়ি জান্নাতে বললাম? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর একজন মাত্র মানুষ, যেই মানুষটাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দিয়েই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর কাউকে না, পৃথিবীর আর কোনো মানুষকে আল্লাহ হাত দিয়ে বানাইছেন? আল্লাহ হাত দিয়ে কয়জনকে বানাইছেন? নাম কি? আদম আলাইহিস সালাম। যেখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, হযরত আদম আলাইহিস সালামকে সর্বপ্রথমে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতে আল্লাহ সৃষ্টি করে ওখানে রেখে দিলেন, এটাই তোমার বাড়ি। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণিত হলো আমাদের বাবার বাড়ি কোথায়? জান্নাতে। পৈতৃক সূত্রেও আমরা জান্নাতি।
আদম আলাইহিস সালামের মনটা ভালো লাগে না, আল্লাহ তাআলা তার পাঁজরের হাড় দিয়া আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন হাওয়া আলাইহিস সালামকে সেইভাবে সৃষ্টি করেছেন না। একজনকে আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করেছেন। এজন্যে আদম এবং হাওয়া আলাইহিস সালামের মধ্যে একটা আন্তরিকতা, একটা মহাব্বত, এটা আল্লাহ তাআলা ওখান থেকে তৈরি করে দিয়েছে। উভয়ের মধ্যে জ্ঞান সম্পন্ন এবং পূর্ণাঙ্গ মানুষে আল্লাহ তাআলা রূপান্তর করে জান্নাতে থাকার কথা বলে দিয়েছেন, কিন্তু বললেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই যে গাছটা আছে এই গাছের নিকটবর্তী হবে না। আল্লাহ তাআলার কাছে ফেরেশতাদের সেই কথাগুলো আল্লাহ তাআলা আমার নবীর কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ তাআলা যখন সৃষ্টি করতে চেয়েছেন আদম আলাইহিস সালামকে, ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন আপনি এমন প্রতিনিধি তৈরি করতে চেয়েছেন, অথচ এই জমিনে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়েছে, এরাও তো রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা ছড়াবে, বিভিন্ন ফিতনা ফাসাদের সৃষ্টি হবে, বরঞ্চ আমরা তো আপনার নাহনু নুকদ্দিস, আমরা তো আপনার নুসাব্বিহ তাসবিহ করি, আর নুকদ্দিস আপনার পবিত্রতা বর্ণনা করি, সুতরাং আপনি আবার নতুন কেন একটা মানব জাতিকে তৈরি করবেন? আল্লাহ তাআলা জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো, এই কথা আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন। এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সব জ্ঞানগুলো তার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে গেঁথে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা কিছু আবিষ্কার হবে, পৃথিবীতে যা কিছু আবিষ্কার হবে, আমরা বলি এখন খুবই মডার্ন, আধুনিক, অথচ এই আধুনিক মডার্ন যা যা আছে সব কিছু জ্ঞান আল্লাহ আমাদের আব্বা আদম আলাইহিস সালামের স্মৃতির মধ্যে মুখস্থ করা দিয়েছেন। সুবহানাল্লাহ। দলিল হিসেবে সূরা আল বাকারার 31 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বললেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা বললেন, আমি সব নামগুলো যা যা কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে, সব নাম আল্লাহ যা সৃষ্টি করেছেন, আল্লাহর সব সৃষ্টির নামগুলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সবটাই জানতেন, সবটাই আল্লাহ তাআলা তার মধ্যে ঢুকায় দিয়েছে। কিন্তু শর্ত একটা, যে ওই জান্নাতের মধ্যে থাক, জান্নাত হলো বাড়ি, অথচ সেখানে লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটবর্তী হওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, শয়তানের ওয়াসওয়াসায় একটা ছোট্ট ভুলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠালেন। এটিও আল্লাহ তাআলার একটা ইচ্ছা ছিল।
দুনিয়াতে পাঠানোর পর দুনিয়াতে আগমন হলেন, আল্লাহ তাআলার কাছে এই কথা বলে দোয়া করেছেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে তিনি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অপরাধ প্রমাণ নিজেকে দোষী সাব্যস্ত করতে হবে। আমরা যদি বলি আমি কি করলাম, এটা অহংকার, এটা দ্বারা ক্ষমা চাওয়া যায় না। নিজেকে বলতে হবে আল্লাহ আমি সব থেকে বড় পাপী, আমি সব থেকে বড় অপরাধী। আল্লাহ আমি যে অপরাধগুলো করেছি আপনি কেবল মালিক হয়ে আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন। এই সেম অপরাধগুলো যদি আমি মালিক হতাম আর আমার কোনো অধীনস্থ দাস বা চাকর এমন কোনো অপরাধ করত, আমি তাকে একটা মিনিটের জন্য দুনিয়াতে বেঁচে থাকতে দিতাম না। এটা কেবল আপনি আল্লাহ রহমান, আপনি আল্লাহ রহিম হিসেবে আপনার গোলামকে এখনো আপনি বাঁচিয়ে রেখেছেন। জেনে না জেনে, বুঝে না বুঝে কত অপরাধ করি, সেটার কোনো শেষ নেই। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গুফরানাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ তাআলা তার জীবনের আগের পরের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিলেন। নবীরা সব মাসুম বেগুনাহগার, যেই ছোট ছোট ত্রুটিগুলো ঘটেছে এগুলো সবগুলো আল্লাহ তাআলা নিষ্পাপ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তারাই অনুসরণযোগ্য, তারা তাদের মধ্যে ত্রুটি থেকে গেলে জাতি কিভাবে অনুসরণ করবে, সেজন্য তাদের সকল ভুলগুলো যিনি শুধরে নিষ্পাপ করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই হযরত আদম আলাইহিস সালামের সন্তান, এটা অস্বীকার করার কিছু নেই। কারণ পৃথিবীতে আল্লাহ কয়জন মানুষকে সৃষ্টি করেছেন? একজন। তাহলে সেখান থেকে যত মানুষ দুনিয়াতে এসেছে সেখান থেকে সবার বাপ একজন, হযরত আদম আলাইহিস সালাম। যদি আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী, নবী আম্বিয়া কেরাম আলাইহিস সালাম দেওয়া বিধান অনুযায়ী, নির্দেশ অনুযায়ী যদি আমাদের জীবনটা পরিচালনা করতে পারি, তাহলে আমরা সেই পৈতৃক সূত্রে বাপের সম্পদ জান্নাত ফিরে পাবো এবং সেখানে যেতে পারবো। যেমনভাবে দুনিয়াতে কোনো বাবার সন্তান যদি বাবার কথা না শোনে, তো ওই সন্তানকে ত্যায্য করে দিলে ওই বাবার সম্পত্তির ভাগ কিন্তু সন্তান পায় না। সেই হিসেবে আমরা যদি আদম আলাইহিস সালামের নিয়ে আসা ওহির বিধান অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা না করি, তাহলে এই দৃষ্টিকোণ থেকে বাবার ত্যায্য সন্তান হয়ে যাবে। তো ত্যায্য সন্তান হিসেবে বাবার পৈতৃক সূত্রে যে জান্নাত, এটা যাওয়া সম্ভব হবে না। যদিও আমাদের আদিবাড়ি জান্নাত, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, এই একটা কালেমার দাওয়াত হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই একটা কালেমার দাওয়াত পয়গম্বর আলাইহিস সালামগণ সবাই দিয়েছে। কারণ এখানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই, মানে আপনার নিজের কোনো চিন্তা চেতনা, আপনার নিজের কোনো বুদ্ধি, আপনার নিজের কোনো কাজ, কোনো কিছুই হতে পারে না। আপনি আগে যে সাক্ষ্যটা দিয়েছেন আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মানে আপনার কাছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আপনার চিন্তা করতে হলেও মাবুদের চিন্তাই আপনার চিন্তা লালন করতে হবে। আপনার জীবন চলার পাথেও কিভাবে করবেন, মাবুদ যেভাবে তার কিতাব দেওয়ার মাধ্যমে জীবন চলার পাথেওটা দেখিয়েছেন, সেইভাবে আমাদের জীবন চলার পাথেওটা সোজা করতে হবে, সিরাতাল মুস্তাকিমটা ধরতে হবে। এটা আমাদের নিজস্ব মন গড়া কোনো চিন্তা দিয়া আল্লাহর প্রিয় হওয়া কখনোই সম্ভব নয়। আদম আলাইহিস সালামের
সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা সিজদা দিতে বলেছিলেন সবাইকে। ফেরেশতারা সিজদা দিল, জিন দিল না। কারণ হলো তাদের যুক্তি দিল, মালিক যখন যিনি সৃষ্টি করেছেন, সব জায়গায় কিন্তু যুক্তি চলে না। আমরা অনেক জায়গায় যুক্তি খুঁজতে যেয়ে নিজেকে নাস্তিকের পথ বেছে নিয়ে বসে থাকি। সব জায়গায় যুক্তি চলে না। অনেকগুলো বিষয় আছে আপনি যুক্তি এনে দাঁড় করাতে পারবেন না। তো তিনি যুক্তি আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, তার থেকে উত্তম। কারণ তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়া। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ তাআলা বললেন যে আদমের যুক্তিও এটা দিয়েছে যে আপনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। তো আমি ঊর্ধ্বগামী, আগুন জ্বালিয়ে দিলে নিচের দিকে যায় না উপরের দিকে যায়? আর মাটি যদি আপনি চেলেও দেন উপরে, যাবে কোন দিকে? নিচের দিকে। তো শয়তানের যুক্তি, যুক্তি ঠিক হোক আর বেঠিক হোক, যখন আপনার মালিক কোনো বিষয়ে অর্ডার করেছে সেখানে কোনো যুক্তি দেওয়া চরম বেয়াদবি এবং অহংকার, সেজন্যে সে বিতাড়িত হয়েছে। আমি এটা বোঝাতে চেয়েছি। আপনার যুক্তি ঠিক হোক আর ভুল হোক, আপনার মালিক যেটা অর্ডার করেছেন সেখানে আপনার কোনো যুক্তি চলে না। কারণ আপনার মালিক আপনাকে সৃষ্টি করেছেন কি দিয়ে, কিভাবে, আপনার সম্মান কতটুকু দিয়েছেন তিনি ভালো জানেন, আপনার থেকেও ভালো জানেন, কারণ আপনাকে সৃষ্টি করেছেন তিনি। তো তার কাছে আপনি যুক্তি না দিয়ে তার কথা শুনলে তার অনুগত, আর না শুনলে আপনি পথভ্রষ্ট। সেজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার মানুষেরা, কেবলমাত্র দাসত্ব করো, গোলামি করো আমি আল্লাহ তাআলা আমার। কারণ আমি সৃষ্টি করেছি তোমাদের পূর্বে যারা এসেছে তাদের, এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্যে। বলেন, পৃথিবীর যা সৃষ্টি হয়েছে এগুলো কাদের সেবার জন্যে? মানুষের। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর দাসত্ব করার জন্য। এখানে অহংকার আসে কোথা থেকে? এখানে দাপট আসে কোথা থেকে? পৃথিবীর সব কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের সেবার জন্য, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। সেখানে আল্লাহ যা বললেন সেটাই মেনে নিতে হবে, যুক্তিতে আসুক আর না আসুক। হয়তো বা আপনার যুক্তিতে এখন আসতেছে না, আরো প্রযুক্তি উন্নত হলে তখন তারা এটা বুঝবে। যেমন যে সকল বিজ্ঞানের বিষয়গুলো কোরআনে আল্লাহ বিগ ব্যাং থিওরি এসব আলোচনাগুলো করেছেন, যেটা এই কোরআন অবতীর্ণ হয়েছে এখান থেকে 1450 বছর আগে, অথচ এই থিওরিগুলো আবিষ্কার এখান থেকে কেবলমাত্র 100 বছর, কেবল 100 বছরের মতো হচ্ছে, 150 বছরের মধ্যে এরকম। তো এই বিষয়টা স্পষ্ট হলো এই সময়, কিন্তু এই বিষয়টা কোরআনে অবতীর্ণ হয়েছে সেই 1450 বছর আগে। সুবহানাল্লাহ। তাহলে এর আগের মানুষেরা যখন কোরআনের কাছে এটা দেখেছে, মাথা নত করে মেনে নিতে বাধ্য হতে হবে, তবেই তো আপনি মুমিন। আপনি কেন মুসলিম হবেন? ইয ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান তো সেই হবে যে তার নিজের চিন্তা, যুক্তি, বুদ্ধি সব লজিক বাদ দিয়া কেবলমাত্র ইসলামের লজিক, আল্লাহ এবং কোরআনের লজিকের কাছে নিজের মতটা সঁপে দেওয়া,
এটাই কেবলমাত্র মুসলমানের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন।